প্রাচীনকালের একটি কাহিনী। মদিনার কোলাহল থেকে দূরে নির্জন এক গ্রামে আল-হিরা নামে একটি ছোট্ট বস্তিতে আবদুল্লাহ নামে এক গরিব যুবক বাস করত। তার ঘরে তার বৃদ্ধা ও অসুস্থ মা ছাড়া আর কেউ ছিল না। দারিদ্র্য তাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যে আবদুল্লাহ দিনরাত কঠোর পরিশ্রম করে মজদুরি করত, কিন্তু তার উপার্জন এতই কম হতো যে তা দিয়ে ঘরের খরচ খুব কষ্টে চলত। তার মা বছরের পর বছর অসুস্থতার বিছানায় পড়েছিল। নামকরা হাকিমের চিকিৎসার জন্য আবদুল্লার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই তিনি নীরবে তার কষ্টগুলো সহ্য করে ঘরে পড়ে থাকতেন। আবদুল্লার মনে একটাই স্বপ্ন ছিল, যদি সে এত টাকা কামাতে পারত যে তার মাকে সুস্থ দেখতে পেত, একটি সুন্দর ঘর বানাত এবং তারপর নিজের জীবন গড়ার জন্য বিয়ে করত। কিন্তু এই স্বপ্নগুলো শুধু তার হৃদয়ের এক কোণে লুকিয়ে থাকত। বাস্তবের কঠিন মাটিতে দৃষ্টি ফেললে কোনো এমন আশ্রয় চোখে পড়ত না যার মাধ্যমে তার ইচ্ছাগুলো পূরণ হতে পারত। তবুও সে জানত যে আল্লাহর খাজানায় কোনো কমতি নেই এবং আশার প্রদীপ কখনো নিভতে দেওয়া উচিত নয়। তাই আবদুল্লাহ তার জীবনের গাড়ি টেনে নিয়ে যাওয়ার জন্য সবসময় তার দুই বন্ধু ইউসুফ ও ওমরের সঙ্গে মজদুরি করতে বের হতো। সকালের আলোয় কাজে যেত এবং সন্ধ্যা নামতেই ফিরে আসত। যদি সে শুধু তার মায়ের সেবায় নিয়োজিত থাকত, তাহলে ঘরের খরচের আর কোনো উপায় থাকত না। তার ভাঙা সাহসকে টিকিয়ে রাখার একমাত্র শক্তি ছিল তার বৃদ্ধা মায়ের দোয়া। যখনই আবদুল্লাহ ঘর থেকে বের হতো, তার মা এমনভাবে হৃদয় থেকে দোয়া করতেন যেন তা আকাশ ছুঁয়ে যেত। মা সব সময় বলতেন, বেটা, আল্লাহ তোমাকে বরকতময় রিজিক দিন। যত কমই হোক তাতে বরকত থাকুক। এই কথাগুলো আবদুল্লার মনকে শান্তি দিত, কিন্তু প্রায়ই সে তার যৌবনের অজ্ঞতায় ভাবত, আমার আরও টাকা দরকার, বরকত তো নিজে থেকেই এসে যাবে। আসল জিনিস হলো সম্পদ, টাকা থাকলে বরকতও হবে। এটাই ছিল তার যৌবনের ভুল ধারণা। কিন্তু মানুষের বিশ্বাসকে দৃঢ় করার জন্য কখনো কখনো আল্লাহ এমন দৃশ্য দেখান যা চিরকালের জন্য চিন্তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলল, কিন্তু তারপর এমন এক কঠিন মুহূর্ত এলো যা আবদুল্লার সাহসকে কাঁপিয়ে দিল। আল-হিরা গ্রামে রোজগারের সব দরজা বন্ধ হয়ে গেল। ক্ষেত শুনশান, মজদুরি শেষ, আর কাজের সুযোগ বিরল হয়ে গেল। একদিকে অসুস্থ মায়ের সেবা ও ভরণপোষণের বোঝা, আর একদিকে খালি হাতের দুঃখ। এটাই ছিল সেই কঠিন সময় যা একজন মানুষকে পরিমাপ করে, সে ভাঙে নাকি অটল থাকে। আবদুল্লার মন কয়েক রাত ধরে অস্থির ছিল। সে ভাবত, এখন কি তার মাকে উন্নত জীবন দেওয়ার স্বপ্ন ছেড়ে দেবে? কিন্তু তারপর তার হৃদয় থেকে একটাই উত্তর এলো, না, এটা একটা পরীক্ষা, আর আল্লাহ সাহসীদেরই পরীক্ষা করেন। এখন আবদুল্লার সামনে দুটি পথ ছিল। প্রথমটি ছিল মাকে নিয়ে মদিনায় চলে যাওয়া, সেখানে মজদুরি করে চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু এই স্বপ্ন বাস্তব থেকে অনেক দূরে ছিল। শহরে থাকার খরচ, চিকিৎসার খরচ, এসব তার সাধ্যের বাইরে ছিল। দ্বিতীয় পথ ছিল প্রতিদিন মদিনায় যাওয়া, সারাদিন মজদুরি করা এবং সন্ধ্যায় ফিরে আসা। কিন্তু এই পথে সবচেয়ে বড় সমস্যা ছিল যে তার মা অসুস্থ ছিলেন এবং তার সেবার জন্য সব সময় কাউকে পাশে থাকা জরুরি ছিল। অবশেষে আবদুল্লাহ সিদ্ধান্ত নিল। সে মন শক্ত করে তার বন্ধুদের বলল, আমি সকালে মদিনায় যাব, সারাদিন কাজ করব এবং রাতে ফিরে আসব। মাকে পড়শির এক নেক মহিলার হাতে সঁপে দেব, যিনি দিনে তার দেখাশোনা করবেন। এটা শুনে তার বন্ধুরা বিস্ময় ও ক্রোধের সঙ্গে তাকে থামাল। ইউসুফ বলল, আবদুল্লাহ, তুমি কি হুঁশে আছো? মদিনা মাইলের পর মাইল দূরে। সারাদিনের কঠিন পরিশ্রমের পর অন্ধকার রাতে ফিরে আসা সহজ নয়। এটা তো নিজের জীবনকে বিপদে ফেলার সমান। কিন্তু আবদুল্লাহ দৃঢ় সংকল্পের সঙ্গে জবাব দিল, বন্ধুরা, আমি আমার মায়ের জন্য প্রতিটি বিপদ বহন করতে পারি। এখন আবদুল্লার বাধ্যবাধকতাগুলো শুধু সে নিজে এবং আল্লাহই জানত। প্রত্যেক মানুষ সহজ পথ চায়, কিন্তু বাধ্যবাধকতা মানুষকে পাথরের মতো শক্ত হতে বাধ্য করে। আবদুল্লার জীবন প্রতিটি যুবক ও দারিদ্র্যে জর্জরিত মানুষের জন্য একটি অসাধারণ প্রেরণার উৎস। গল্পটি শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখবে। তাই আবদুল্লাহ তার জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিল। তার ইরাদা অটল ছিল, হৃদয় ছিল মজবুত এবং মায়ের দোয়া ছিল তার সঙ্গে। কয়েকদিন পর সে তার বন্ধুদেরও রাজি করালো এবং মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিল। 3 বন্ধু মদিনায় মজদুরি শুরু করল। ইউসুফ ও ওমর মদিনায় থাকতে লাগল। কিন্তু আবদুল্লাহ সকালে আজানের সময় ঘর থেকে বের হতো, কাজের সময় মদিনায় পৌঁছত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত।
আবদুল্লার হৃদয় সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকত। সে সারাদিনের পরিশ্রমের পর মসজিদে গিয়ে নামাজ পড়ত এবং হৃদয়ের অস্থিরতা শান্ত করতে কাঁদত। আল্লাহর সিদ্ধান্ত সবসময় ধীরে ধীরে কিন্তু উত্তম হয়। আবদুল্লাহ এই কথা হৃদয় দিয়ে সত্য মেনেছিল। তার কষ্ট শুধু সে নিজে এবং আল্লাহই জানত, কিন্তু মায়ের সামনে সে সব সময় খুশি থাকার ভান করত। সে তার সমস্যাগুলো লুকিয়ে রাখত এবং সব সময় মুচকিয়ে হাসার চেষ্টা করত, যাতে মায়ের কোনো চিন্তা না হয়। এভাবে সময় কাটতে থাকল। তারপর একদিন এমন এলো যে আবদুল্লাহ সন্ধ্যায় কাজ থেকে ফিরতে গিয়ে আবহাওয়া বদলে তার পরীক্ষা নিতে শুরু করল। চারদিকে বৃষ্টি, ঝড় এবং এক ভয়ঙ্কর আবহাওয়া ছিল। আবদুল্লাহ সেই খারাপ আবহাওয়ায় ঘরে ফেরার সিদ্ধান্ত নিল, কিন্তু তার বন্ধুরা তাকে কঠোরভাবে নিষেধ করল। ইউসুফ বলল, ভাই, তুমি যেতে পারো, কিন্তু পৌঁছতে পারবে কিনা তা বলা মুশকিল। আবদুল্লাহ বলল, ইয়ার, মাকে কিভাবে একা ছেড়ে দেব? এই অবস্থায় আমাকে যেভাবেই হোক যেতে হবে। বাস, আল্লাহ মালিক। ওমর বলল, আল্লাহ তোমার মালিক, তাহলে তোমার মায়েরও মালিক। একটু অপেক্ষা করো, পরিস্থিতি খুব খারাপ। ঠিক হলেই চলে যেও। আবদুল্লাহ জানত যে মায়ের অসুস্থতা এবং তার একাকিত্ব তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তাই সে সিদ্ধান্ত নিল এবং তীব্র ঝড় বৃষ্টির মাঝে মদিনা থেকে বের হয়ে ঘরের দিকে রওনা হল। একদিকে ছিল বৃষ্টির স্রোত, অন্যদিকে ছিল নির্মম মরুভূমি এবং শুনশান জঙ্গলের পথ। আবদুল্লাহ মসজিদে নামাজ পড়ে আল্লাহর সামনে তার হৃদয়ের সমস্ত সমস্যা পেশ করল। তারপর সে ঘোড়ায় চড়ে মদিনা থেকে তার ঘরের দিকে রওনা হল। যাত্রা চলছিল, কিন্তু যতই সে এগিয়ে গেল পরিস্থিতি আরও খারাপ হতে থাকল। ঝড় বৃষ্টি এবং তীব্র হাওয়া আবদুল্লাহকে বিব্রত করল। তাই মরুভূমিতে দুয়ে কোথাও একটি মসজিদ চোখে পড়ল এবং সে সেদিকে এগিয়ে গেল। শুনশান এলাকা, বৃষ্টির তীব্রতা এবং অবিরাম ঝড়ের মাঝে মসজিদে পৌঁছানো কোনো দুঃসাহসিক কাজের চেয়ে কম ছিল না। আবদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো, শুধু আমাকে মায়ের কাছে পৌঁছে দাও, আমি আর ভেঙে পড়েছি। হয়তো আল্লাহ আবদুল্লাহর আরও পরীক্ষা নিতে চাইছিল, অথবা তাকে সেবা ও পরিশ্রমের পুরস্কার দিতে চাইছিল। এই হৃদয়ের আকুতিগুলো আল্লাহর দরবারে পৌঁছচ্ছিল। আবদুল্লাহ মসজিদে বসে থাকল এবং পরিস্থিতি ভালো হওয়ার অপেক্ষা করতে থাকল। এমন সময় দূর থেকে এক বৃদ্ধ ব্যক্তি, শেখ ইব্রাহিম, লণ্ঠনের আলোয় মসজিদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। আবদুল্লাহ বিস্মিত হল। এই শুনশান এলাকায় মসজিদ নিজেই একটি অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু এই বৃদ্ধ এত খারাপ আবহাওয়ায় কিভাবে আসছেন? আবদুল্লাহর একটু ভয়ও হল, কিন্তু যখন সেই ব্যক্তি কাছে এলো তাকে নিশ্চিত হল যে এটি একজন মানুষই। শেখ ইব্রাহিম মসজিদে এসে বৃষ্টির পানি দিয়ে অজু করতে লাগলেন, তারপর নামাজ পড়তে মগ্ন হয়ে গেলেন। আবদুল্লাহ তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকল এবং তার মনে প্রশ্ন জাগল, এই ব্যক্তি আসলে কে? নামাজ শেষ হওয়ার পর শেখ ইব্রাহিম আবদুল্লার দিকে ফিরলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, বেটা, এত রাতে এখানে কি উদ্দেশ্যে এসেছ? হয় তুমি খুব অসহায়, নয়তো ডাকাত। আবদুল্লাহ ধীরে ধীরে কাছে গিয়ে বলল, বাবাজি, আমি একজন মজদুর। তারপর সে পুরো গল্প বলল যাতে তার বিশ্বাস হয়। শেখ ইব্রাহিম তার কথা শুনে মুচকিয়ে বললেন, বেটা, তুমি যে কাজ করছো তা অত্যন্ত উত্তম। তুমি যে ত্যাগ করছো এটা তোমার জন্য একটি মহান ইবাদত। মায়ের সেবা সব সময় করো, তুমি একজন মহান মানুষ হবে। শুধু আন্তরিকতা কখনো ছেড়ো না। আবদুল্লাহ বলল, বাবাজি, আপনার কথা শুনে আমার অনেক শান্তি হলো, কিন্তু আপনি কে? শেখ ইব্রাহিম বললেন, বেটা, আমি দূরে একটি কুঁড়ে ঘরে থাকি। আমার আল্লাহ ছাড়া কেউ নেই এবং আমি মসজিদেই শান্তি পাই। আবহাওয়ার তীব্রতা কিছুক্ষণ পর কমে গেল এবং বাতাসে শান্তি ফিরল। আবদুল্লাহ সেই সুযোগকে কাজে লাগাল এবং শেখ ইব্রাহিমকে বলল, বাবাজি, আমি এখন যাচ্ছি। আমার মা খুব অসুস্থ এবং আমি তার জন্য চিন্তিত। দয়া করে তার জন্য দোয়া করুন। শেখ ইব্রাহিম আবদুল্লার কথায় মনোযোগ দিলেন এবং দোয়ার জন্য হাত তুলে তার মায়ের জন্য দোয়া করলেন। তারপর তিনি আবদুল্লাহকে একটি ওষুধ দিয়ে বললেন, বেটা, এই ওষুধ নাও। আমি প্রতি রাতে কোরআন তেলাওয়াত করি এবং এর উপর দম করি। এই ওষুধ দিয়ে যাও, ইনশাল্লাহ এতে তোমার মা সুস্থ হয়ে যাবেন। তারপর শেখ ইব্রাহিম তাকে একটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বেটা, এই স্বর্ণ মুদ্রা নাও, আল্লাহ এতে বরকত দিন। এই স্বর্ণ মুদ্রা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত প্রয়োজন না হলে এটা খরচ করো না। এই স্বর্ণ মুদ্রা তোমার সব প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। আবদুল্লাহ মনে মনে বলল, একটাই তো স্বর্ণ মুদ্রা, এতে কি বড় ব্যাপার? তাই সে শ্রদ্ধার সঙ্গে স্বর্ণ মুদ্রাটি নিল এবং বিদায় চেয়ে সেখান থেকে রওনা হল। কিছু দূর যাবার পর আবদুল্লাহ তার ঘরে পৌঁছল।
ঘরে পৌঁছেই সে তার মায়ের কপালে চুমু দিল, তাকে খাবার দিল এবং তারপর সেই ওষুধ দিল যা শেখ ইব্রাহিম তাকে দিয়েছিলেন। কয়েকদিন পর সেই অলৌকিক ঘটনা প্রকাশ পেল যা আবদুল্লাহ কখনো স্বপ্নেও ভাবেনি। শেখ ইব্রাহিমের দেওয়া ওষুধটির প্রভাব জাদুর মতো প্রকাশিত হতে লাগল। আবদুল্লার মা শুধু সুস্থই হলেন না, হাঁটা চলার যোগ্যও হয়ে গেলেন। এই ঘটনা ছিল একটি অলৌকিক ঘটনা, কারণ এর আগে সব হাকিম তার চিকিৎসার ব্যাপারে হতাশ হয়ে গিয়েছিল। আবদুল্লার আনন্দের কোনো সীমা ছিল না। মায়ের সুস্থতা দেখে সে এত খুশি ছিল যে নিজের দুঃখগুলো ভুলে গেল। সে তার মাকে সব কিছু বলল যে কিভাবে শেখ ইব্রাহিম তার সাহায্য করেছিলেন। মা বললেন, বেটা, এরা আল্লাহর প্রিয় মানুষ, যারা রাতে নামাজ পড়ে দোয়া করেন। তাদের দোয়া কখনো ফিরে যায় না। যখনই এমন মানুষের দেখা পাও, তাদের কাছ থেকে দোয়া এবং কিছু নিয়ে নাও, এরা অত্যন্ত বরকতময় হয়। আবদুল্লাহ তাড়াতাড়ি সেই স্বর্ণমুদ্রা বের করে মাকে দেখালো এবং বলল, আম্মা, এই স্বর্ণমুদ্রা সেই বাবাজি দিয়েছিলেন এবং বলেছিলেন যে এতে আল্লাহ প্রচুর বরকত রেখেছেন। মা স্বর্ণমুদ্রা দেখে বললেন, বেটা, আল্লাহর বরকত তোমার সঙ্গে আছে। তুমি সততা ও আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করেছ। আল্লাহর সাহায্য তোমাকে মিলছে এবং তার বরকত তোমার জীবনে সবসময় থাকবে। শুধু হারাম খাওয়া এবং অন্যায় থেকে বেঁচে থাকো। আবদুল্লার জীবন একটি নতুন মোড় নিল এবং সে বুঝে গিয়েছিল যে আল্লাহর সাহায্য এবং হালাল পরিশ্রমের পথ সবসময় সহজ নয়, কিন্তু তার রহমতে অসংখ্য বরকত লুকানো থাকে। আবদুল্লাহকে প্রকৃতির পক্ষ থেকে যে প্রকৃত অনুপ্রেরণা পাওয়ার কথা ছিল, তা ছিল একটি অদ্ভুত অলৌকিক ঘটনা যা তাদের জীবনকে বদলে দেবে। আবদুল্লার মা তাকে অনেক বোঝালেন যে এই স্বর্ণ মুদ্রা অযথা খরচ করো না, কারণ এটা সত্যিই একটি বরকতময় জিনিস হতে পারে। তার কথাগুলো আবদুল্লার হৃদয় দিয়ে শুনল এবং সে স্বর্ণ মুদ্রার গুরুত্ব বুঝল। কিন্তু সময়ের চাকা থামেনি এবং পরিস্থিতি দিন দিন বদলাতে থাকল। একদিন এমন এলো যে আবদুল্লার কাছে কোনো টাকা ছিল না এবং ঘরে খাওয়ার কিছুই ছিল না। তখন সে সেই স্বর্ণ মুদ্রা দিয়ে একটি মাছ কিনল এবং ঘরে নিয়ে এলো। যখন সে মাছ পরিষ্কার করছিল, তখন তার ভেতর থেকে একটি অদ্ভুত পাথর বেরিয়ে এলো যা অত্যন্ত সুন্দর ও দুষ্প্রাপ্য দেখাচ্ছিল। আবদুল্লাহ তৎক্ষণাৎ মাকে দেখালো। পাথর দেখে মা বললেন, বেটা, এই পাথর খুব অদ্ভুত মনে হচ্ছে। মদিনায় কোনো ভালো স্বর্ণকারকে দেখাও, হয়তো এটা কোনো মূল্যবান জিনিস। আবদুল্লাহ পাথরটি যত্ন করে তার পকেটে রাখল এবং মাছ রান্না করল। সে এটাকে বেশি গুরুত্ব দিল না, শুধু তার নিত্যদিনের কাজে মন দিল। সময় এভাবে কাটতে থাকল। কয়েক মাস পর আবদুল্লার টাকার তীব্র প্রয়োজন দেখা দিল। সে সিদ্ধান্ত নিল যে সে তার ঘোড়া বিক্রি করে দেবে, কিন্তু তারপর তার সেই পাথরের কথা মনে পড়ল। সে ভাবল, চলো এই পাথরটি মদিনার স্বর্ণকারকে দেখাই, হয়তো এ থেকে কিছু অর্থ পাওয়া যাবে। যখন আবদুল্লাহ মদিনায় পৌঁছল এবং স্বর্ণকারকে পাথরটি দেখালো, তখন স্বর্ণকার বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল, এই পাথর তোমার কাছে কোথা থেকে এলো? আবদুল্লাহ জবাব দিল, কেন, কি হলো? স্বর্ণকার আবদুল্লার কথায় তৎক্ষণাৎ গুরুত্ব দিয়ে বলল, বেটা, আমি তোমাকে স্নেহের সঙ্গে বলছি, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা সমুদ্রী মুক্তা, যা মাছ ও শামুকের মধ্যে পাওয়া যায়। এটা লুকিয়ে রাখো, নইলে কেউ চুরি করে নেবে। এটা অত্যন্ত মূল্যবান জিনিস এবং এর দাম খুব বেশি। শুধু বড় বড় স্বর্ণকারী এটা কিনতে পারে। এটা কম দামে বেচো না, কারণ এটা সত্যি অত্যন্ত মূল্যবান। এটা শুনে আবদুল্লার মাথা ঘুরে গেল। তার মনে হলো হয়তো এই স্বর্ণকার তার সঙ্গে মজা করছে। আবদুল্লাহ প্রথমে দ্বিতীয় ও তৃতীয় স্বর্ণকারকে সেই মূল্যবান পাথর দেখালো, কিন্তু প্রত্যেকে তাকে কিনতে অস্বীকার করল। এই মুহূর্তে আবদুল্লার মনে বিশ্বাস আরও দৃঢ় হল যে এই পাথর সত্যিই অসাধারণ। সে সিদ্ধান্ত নিল যে এখন মদিনার সবচেয়ে বড় ও বিশ্বস্ত ব্যবসায়ী হাজি আলীকে দেখাবে। যখন আবদুল্লাহ হাজি আলীর সামনে পাথরটি রাখল, হাজি আলী তৎক্ষণাৎ আগ্রহ দেখালেন এবং বললেন, বেটা, আমি এটা কিনতে চাই। আবদুল্লার খুশির কোনো সীমা ছিল না। সে জিজ্ঞাসা করল, ভাই, এটা কত দামে দেবেন? আবদুল্লাহ ভাবল, হয়তো 2300 স্বর্ণমুদ্রা যথাযথ হবে, কিন্তু দামের সিদ্ধান্ত তিনি হাজি আলীর ওপর ছেড়ে দিলেন। হাজি আলী মনোযোগ দিয়ে দেখে বললেন, বেটা, আমি এই মুক্তার জন্য 10,000 স্বর্ণমুদ্রা দিতে পারি। এটা শুনে আবদুল্লার হুঁশ উড়ে গেল। সে ভাবল, সে সারাদিন একটি স্বর্ণমুদ্রার জন্য পরিশ্রম করত, আর এখন একটি পাথর থেকে এত বড় অঙ্ক পাচ্ছে। হাজি আলী আরও কথা বলতে বললেন যে দাম আরও বাড়ানো যেতে পারে, এবং অবশেষে দুজনের সম্মতিতে দাম 15,000 স্বর্ণমুদ্রায় নির্ধারিত হল। আবদুল্লার আনন্দ আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সে তৎক্ষণাৎ উড়ে গিয়ে মাকে এই সুসংবাদ শোনাতে চাইছিল, কিন্তু ধৈর্য ধরল এবং প্রথমে হাজি আলীর কাছ থেকে টাকা সংগ্রহ করে কোনো মজদুরি ছাড়াই ঘরে ফিরে এলো।
ঘরে পৌঁছেই আব্দুল্লাহ মাকে সেই অর্থ দেখালো। মাও আনন্দে উল্লাসিত হলেন। সেই মুহূর্তটি সত্যিই বিস্ময়কর ছিল। একটি স্বর্ণ মুদ্রার জন্য সারাদিন মজদুরি করা আব্দুল্লাহ হঠাৎ 15,000 স্বর্ণ মুদ্রার মালিক হয়ে গেল। এটা ছিল চিন্তার অতীত। আব্দুল্লাহ প্রথমে তার ঋণদাতাদের টাকা ফেরত দিল, মায়ের চিকিৎসার ব্যবস্থা করল এবং তারপর মদিনায় একটি সুন্দর ঘর কিনল। কিছু সময় পর সে বিয়েও করল এবং তার জীবনে সব ধরনের শান্তি অর্জন করল। মা আব্দুল্লাহকে বোঝালেন, বেটা, তোমাকে সেই শেখ ইব্রাহিমের কাছে যাওয়া উচিত এবং তাকে কিছু টাকা দিয়ে তার দোয়া নেওয়া উচিত। তার যে প্রয়োজন আছে তা পূরণ করো। তাকে বলো, তিনি খুব ভালো মানুষ মনে হচ্ছে। আর এসব সেই একটি স্বর্ণমুদ্রার পুরস্কার। বরকত তো দেখা যায় না, আল্লাহ অল্প টাকাকে যথেষ্ট করে দেন, এটাই বরকত। তাই আব্দুল্লাহ শেখ ইব্রাহিমের কাছে গেল, হৃদয়ে অনেক আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে। সে সব কিছু শেখ ইব্রাহিমকে বলল যে কিভাবে তার জীবনে এই সমস্ত পরিবর্তন এলো এবং কিভাবে সে 15,000 স্বর্ণমুদ্রার মালিক হয়েছে। শেখ ইব্রাহিম তার কথা শুনে গভীর দৃষ্টিতে তাকে দেখলেন এবং তারপর অত্যন্ত মূল্যবান কথা বললেন, যা হয়তো এই 15,000 স্বর্ণমুদ্রার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। শেখ ইব্রাহিম বললেন, বেটা, ভেবে দেখো, তোমার আরও 2 বন্ধু আছে, তারা কেন এই টাকা পেল না? যে মৎস্যজীবীরা মাছ বিক্রি করে তাদের এই মুক্তা কেন মিলল না? এটা শুধু তোমাকেই কেন মিলল? এটা কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, তোমার মায়ের সেবা, তোমার সততা এবং পরিশ্রমের এই পুরস্কার, যা আল্লাহ তোমাকে কোনো না কোনো পথে দিয়েছেন। তারপর শেখ ইব্রাহিম আব্দুল্লাহকে উপদেশ দিলেন, বেশি টাকার পেছনে ছুটো না, কারণ আল্লাহ যখন চান টাকা দিতে পারেন আর যখন চান নিতে পারেন। নিজের জীবনে সেবা, সততা এবং পরিশ্রম অটুট রাখো। ভাগ্য আল্লাহ তাদেরই খোলেন যাদের মধ্যে পরিশ্রমের সঙ্গে সততা এবং মানবিকতার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকে। মা বাবার সেবা সবচেয়ে উত্তম ইবাদত এবং এটা এমন একটি ইবাদত কাজ যার পুরস্কার দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় মেলে। তাই সব সময় তোমার পিতামাতার সেবা করো। আর হ্যাঁ, যদি সৎকা দিতে এসেছো তাহলে এই মসজিদটি নির্মাণ করো। এতে 100 স্বর্ণ মুদ্রা লাগবে, যা তোমাকে আখিরাতে ফিরে পাওয়া যাবে। এই বলে শেখ ইব্রাহিম উঠলেন এবং ইবাদতে মগ্ন হয়ে গেলেন। আব্দুল্লাহ তাড়াতাড়ি মসজিদের নির্মাণ শুরু করল এবং তার জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে শুরু করল। তাই বন্ধুরা, এই গল্পে আমাদের জন্য সেই শিক্ষা রয়েছে যা শেখ ইব্রাহিম আব্দুল্লাহকে দিয়েছিলেন। সব সময় মনে রাখো, আল্লাহ তাআলা তাদেরই পথ খোলেন যাদের মধ্যে পরিশ্রম, সততা, নম্রতা এবং সবচেয়ে বড় কথা সেবার গুণ রয়েছে। মা বাবার সেবা একমাত্র এমন কাজ যা তোমাকে দুনিয়া ও আখিরাতে সফল করতে পারে। যখন তুমি পরিশ্রম, সততা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করো, আল্লাহ তাআলা সেই পথ খোলেন যা তোমার কল্পনাতেও থাকে না। আমি আশা করি তুমি এই গল্প থেকে কিছু না কিছু শিখেছ। আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ঘন্টির বোতামটি অবশ্যই টিপো। যদি তুমি এমন গল্প শুনতে পছন্দ করো যা থেকে কিছু শেখার আছে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি ভিজিট করো এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্টে তোমার মতামত অবশ্যই জানাও। তোমার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।